জুনিয়র বিশ্বকাপ হকি কিন্তু শুরু হয়ে গেছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে বাংলাদেশের ম্যাচ পরের দিন অর্থাৎ শনিবার, আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে। বিগ টিম, প্রথম ম্যাচে বাংলাদেশ বড় অপোনেন্টকে পাচ্ছে, অনেক ফাস্ট হকি খেলে অস্ট্রেলিয়া এবং তাদেরকেই পাচ্ছে প্রথম ম্যাচে। তারপরেও বাংলাদেশ কনফিডেন্ট যে বাংলাদেশ ভালো হকিটা খেলতে চায় এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি অনেকের সাথেই, যে বাংলাদেশ তারা একটা চমক দেখাতে চায়, তারা ভালো হকিটা খেলতে চায়। বাংলাদেশ ম্যাচের আগের দিন কোনো প্র্যাকটিস সেশন তাদের নেই, তারা একেবারে ভোরবেলা তারা সি বিচে গেছে। ওয়ার্ল্ডের দ্বিতীয় সর্ববৃহৎ সি বিচ মারিনা বিচ, যেটা চেন্নাইতে অবস্থিত, সেখানে বাংলাদেশ গিয়ে সেখানে রানিং করেছে, সেখানে তারা কিছুটা সময় কাটিয়েছে, সেখানে গিয়ে তারা কিছুটা ফান করেছে, কিছুটা এনার্জি তারা সেখান থেকে নিয়ে ফিরেছে এবং হোটেলে আজকে তারা ভিডিও সেশন করেছে। এভাবেই তাদের দিনটা কেটেছে। ম্যাচের আগের দিন তারা ফুরফুরে মেজাজে থাকতে চেয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রথম দিনই বাংলাদেশের বিগ ম্যাচ। অস্ট্রেলিয়া যেভাবে হকিটা খেলে, যত ফাস্ট হকি খেলে, এই ধরনের হকি আসলে এশিয়ার দেশগুলোর মধ্যে দেখা যায় না। তারপরও বাংলাদেশ আসলে কনফিডেন্ট, যেহেতু প্রথম ওয়ার্ল্ড কাপ তাদের। এখানে বারবারই তারা বলছে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার অনেক কিছু আছে। তারা যদি পরিকল্পনা মতো খেলতে পারে, তারা যদি নির্ভয়ে হকিটা খেলতে পারে, নিশ্চয়ই তারা এখানে অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা কম্পিটিশন গড়ে তুলতে পারবে, ভালো হকিটা খেলতে পারবে এবং তাদের চাওয়া সেইটাই। এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন তিনি আসলে সেটাই বলার চেষ্টা করেছেন, সামিন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন সামিন হাসান, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে তারা এমন কিছু করতে চায় যাতে করে সেটা আসলে সবাই মনে রাখে। প্রথম আসর বাংলাদেশের যে কোনো ফরম্যাটে হকিতে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলছে এবং সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া এবং এই পাওয়াটাকে তারা প্রথম আসরেই স্মরণীয় করে রাখতে চায়। তারা নিজেদের বেস্ট পারফরমেন্সটা করতে চায় মাঠে, তাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা তারা মাঠে দিয়ে তারা একটা স্মরণীয় ওয়ার্ল্ড কাপ তারা করে রাখতে চায়। প্রথমবার যেহেতু ওয়ার্ল্ড কাপ, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, বাট সবার একটা প্রতিজ্ঞা যে আমাদের প্রথমবার ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলতে আসছি বা আমাদের যে সবাই একটু ডমিনেট ভাবে নিবে, এরকম যেন না হয় বা বাংলাদেশে কেউ যেন কখনো ছোট করে দেখতে না পারে। সেই তুলনায় যে কিভাবে খেলাটা আমাদের উচিত একটা ওয়ার্ল্ড কাপ, প্রথমবার ওয়ার্ল্ড কাপ হিসেবে সবার মধ্যে এটাই যে দৃঢ় বিশ্বাস আছে যে না, আমরা ভালো একটা কিছু করবো, যে না নেক্সট ইয়ার যেন সবাই মনে রাখে যে না, বাংলাদেশ প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসে ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করছে বা ভালো তারা খেলছে, যে বাংলাদেশ হকি যে ভালো করতেছে, সামনে আগাচ্ছে, এটা যেন আমরা প্রমাণ করতে পারি। বাংলাদেশ দলের কোচও আসলে দলটার উপরে অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশ দলের কোচ, তিনি দলটাকে দেখছেন গত যতদিন ধরে তিনি প্র্যাকটিস করাচ্ছেন এবং দলের ইমপ্রুভমেন্টটা তিনি দেখে আসছেন এবং বাংলাদেশ দলের কোচ তিনিও একই রকম কথাটাই আসলে বলার চেষ্টা করেছেন যে তার ছেলেরা যেভাবে ডে বাই ডে ইমপ্রুভ করছে, তারা প্র্যাকটিস ম্যাচগুলোতে যেভাবে ইমপ্রুভ করেছে সেটা তিনি দেখেছেন। ফলাফলটা তার কাছে খুব একটা মুখ্য নয়, তবে ইমপ্রুভমেন্টটা তিনি চান এবং কিছু কিছু জায়গায় ল্যাকিংস ছিল, সেগুলো নিয়ে তিনি কাজ করেছেন। সেই ল্যাকিংসগুলো পুষিয়ে উঠে, কাটিয়ে উঠে তার দল মাঠে ভালো হকি খেলবে এবং তারা চমক দেখাতে চায়, তারা বিগ টিমগুলোকে চমকে দিতে চায়, সেটাই বলার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের ডাচ কোচ ফ্রাইড আইকম্যান। They are the favorites. They are the better team. They will try to do what Belgium did. Belgium tried to score many goals because this competition, you need to ensure that you either become first or are the best number two. And there are always two good teams in the pool. This is, in our case, it's Australia and France. So I think Australia will go all out to score as much as possible goals against us. And they need it to ensure that they go to the quarterfinals. And our task is to give them a surprise. বাংলাদেশ হকি ফেডারেশনের জন্য বোধহয় একটা বড় পাওয়া। বাংলাদেশ অনেক দিন থেকে হকি খেলে, একটা সময় বাংলাদেশের স্বর্ণালী সময় ছিল হকির, একটা সময় কিন্তু ক্রিকেট ফুটবলের থেকেও অনেক বেশি পপুলার গেম ছিল হকি। একেবারে মাঠে ময়দানে কিংবা বলতে গেলে পুরান ঢাকার অলিতে গলিতে কিন্তু হকির চর্চাটা একসময় ছিল এবং একটা সময় হকি বেশ ভালো ভাইব্রেন্ট একটা ডিসিপ্লিন ছিল এবং সময়ের সাথে সাথে সেটা হারিয়ে গেছে। হকির সেই কালচারগুলো এখন একেবারে নেই। তারপরে এই সময়টা এসে ওয়ার্ল্ড কাপে খেলতে পারাটা একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি আসলে যেটা বলার চেষ্টা করেছেন যে টিমটা বেশ কিছুদিন আগেই চেন্নাইতে এসছে, প্রায় 10 দিন আগে, এবং এখানে এসে দুটো প্র্যাকটিস ম্যাচ তারা খেলেছে এবং দুটো প্র্যাকটিস ম্যাচেই তারা উন্নতির ছাপ রেখেছে।
সুইজারল্যান্ডের সাথে সব শেষ ম্যাচে তারা ভালো খেলেছে, তার আগে চিলির সাথে তারা ভালো খেলেছে এবং বেশ কিছু জায়গায় তারা চমৎকার পারফর্ম করেছে। সেটাকেই তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে এইভাবে ডে বাই ডে যে ইমপ্রুভমেন্টটা সেটা তার কাছে ভালো লেগেছে এবং তিনি প্রত্যাশা করছেন যে দলটা আরও ভালো করবে এবং যে 3টা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, ফ্রান্সের সাথে এবং কোরিয়ার সাথে তাদের লাস্ট ম্যাচ, 3টা ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে, ইমপ্রুভমেন্টের ছাপটা রাখবে, সেটা আসলে তিনি বলার চেষ্টা করেছেন। আমরা ওদের যেটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি আপনি যেটা বললেন, এবং ওদেরকে যতটুকু সম্ভব আমাদের সব কিছু মিলিয়ে একটা ভালো ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, এবং এই কথাগুলি চিন্তা করে কিন্তু আমরা ওদেরকে এবার 10 দিন আগে আমরা চেন্নাইতে নিয়ে আসছি এবং আনার পরে এখানে তারা 3টা প্র্যাকটিস ম্যাচ খেলছে, একটা 2 কোয়ার্টারের একটা ফুল ম্যাচ ধরি আমরা, এবং প্রতিটা খেলায় তারা ইমপ্রুভমেন্ট দেখাইছে। এবং ইমপ্রুভমেন্ট দেখাতে একটা জিনিস বুঝা যায় ওদের আত্মবিশ্বাসটা বাড়তেছে। আমরা বিশ্বাস করি যে ওদের যে আত্মবিশ্বাসটা তারা ধরে রাখতে পারে, তারা ভালো খেলতে পারবে এবং একটা ভালো ফাইট দিবে। বারবারই আমরা বলছি যে আসলে হকিটা সেইভাবে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, কোনোভাবেই এই হকি ততটা গুরুত্ব পায়নি বাংলাদেশে। অন্যান্য ডিসিপ্লিনগুলো যেভাবে করে আসলে গুরুত্ব পায়, হকিতে সেখানে পায় না। তারপরও এই ডিসিপ্লিনটা ক্রিকেটের পরে বড় ডিসিপ্লিনগুলোর মধ্যে হকি, তারা প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে যে কোনো ফর্মেটেই, সেটা নিশ্চয়ই বড় পাওয়া। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপের স্টেজে। বাংলাদেশ আসলে সেটাতে প্রথম ম্যাচে কেমন করে, যদিও আমরা জানি যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, অনেক এগিয়ে থাকা দল সব দিক থেকেই বাংলাদেশের তুলনায়, তারপরেও দলটাকে যেভাবে আমরা দেখছি তারা অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি তারা আসলে এক্সাইটমেন্ট কাজ করছে দলের মধ্যে, প্লেয়াররা অনেক বেশি উচ্ছ্বসিত, তারা অপেক্ষার প্রহর গুনছে যে কখন তারা ওয়ার্ল্ড কাপে স্টেজে খেলতে নামবে। সে যেই দলই হোক না কেন, তারা আসলে সেটা এখন ভাবছে না যে কোন দলের এগেনস্টে তারা খেলছে, তারা নিজেদেরকে নিয়ে ভাবছে যে নিজেদের বেস্ট পারফরমেন্সটা তারা করতে চায়, তারা ভালো হকিটা খেলতে চায়, সেটাই আসলে তারা করে দেখাতে চায়। এবং সব কিছু যদি ঠিকঠাক হয়, নিশ্চয়ই বাংলাদেশ একটা ভালো পারফর্ম উপহার দিবে, একটা ভালো খেলা উপহার দিবে, সেটা নিশ্চয়ই প্রত্যেকেরই প্রত্যাশা। মমিন রোহন, টে স্পোর্টস, তামিলনাড়ু, চেন্নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.